রাতের অন্ধকারকে হাতিয়ার করে রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র বিদ্রোহী মোড়ে চলছে অবাধে পুকুর ভরাট। ডাম্পার ভরে একের পর এক মাটি ফেলে ভরাট করা হচ্ছে প্রায় 200 বছরের পুরনো পুকুর। অভিযোগে আঙুল উঠেছে রায়গঞ্জ পুরসভার উপপুর প্রশাসক অরিন্দম সরকারের দিকে। আর এই পুকুর ভরাটকে কেন্দ্র করেই রীতিমতো সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুকুর ভরাট নিয়ে কড়া ভাষায় সকল জেলা প্রশাসনকে সতর্ক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তাতেও যে আদৌ কোনো কাজ হয়নি তার প্রমাণ মিলল রায়গঞ্জ শহরে। স্থানীয়দের দাবি, এই পুকুরেই জমতবাজার থেকে শুরু করে এলাকার নিকাশি নালার জল। হঠাৎ রাতের ঘুটঘুটে অন্ধকারে ডাম্পারের আনাগোনা দেখে সন্দেহ হয় তাদের। পরে খোঁজ নিয়ে তারা জানতে পারেন নিয়ম ভেঙেই রাতের অন্ধকারে চলছে মাটি ফেলার কাজ। শুক্রবার রাতে স্থানীয়রা একটি ডাম্পার আটক করলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুকুর ভরাটের জন্য মাটি নিয়ে আসা ডাম্পার চালক তিনি কি জানিয়েছেন প্রথমে শুনবো। ঘোড়া কি যেখানে শুনলাম আমি ঘোড়া সরকার ঘোড়া কি যেখানে শুনলাম আমি ঘোড়া সরকার ভরতেছো? হ্যাঁ, কার কার মাটি এটা? কার মাটি? কে ভরতেছে? তোমাকে? তোমার মালিক কে? আমার মালিক তো সাবির। কে? আমার মালিক তো সাবির। সাবির? টাউনের মধ্যে পুকুর ভরতেছো? জানো না পুকুর ভরা ইল্লিগাল? বলতে পারছি না, আমাকে মালিক পাঠাচ্ছে, এখানে কে ভাড়া নিয়েছে। মালিক যদি তোমাকে মার্ডার করতে পাঠায়, তুমি কি মার্ডার করতে চলে যাবা? মার্ডার করা পুকুর ভরা একই রকম ইল্লিগাল, জানো না? বেআইনি পুকুর ভরা। খারাপ লাগছে কিনা তোমার পুকুর ভরতেছো? তুমি আমি জানি তুমি তোমার পেটের দায়া করতেছো। পেটের দায়া করতেছো তো? তুমি তো কাজ করতেছো, তুমি হাজিরা বাবা, তোমার তো কোনো ব্যাপার নাই। এবার পুকুর ভরে দিলে পরে গোটা রাস্তা যত জল টল আছে সব বন্যায় ডুবে যাবে। মানুষ কোথায় যাবে ভাবছো একবার? তোমার কোনো ব্যাপার না, আমি জানি তুমি লেবার, তুমি 2 পয়সা কামাই করার জন্য এখানে আসো। কে মালিক বললা? এখানে সাজান আছে। শাহজাহান? ও কার মাটি ফেলাচ্ছে এটা জায়গাটা? প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে চলছে এই পুকুর ভরাট? কার মদতে হচ্ছে এই কাজ? ঘটনাস্থলে গিয়ে পুলিশ আপাতত কাজ বন্ধ করেছে, তবে অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন এলাকাবাসীরা। বলছি, এই যে এখানে একটা স্থানীয় মানুষজন অভিযোগ করেছে এবং কিছু ভাইরাল হয়েছে এবং আমরাও পেয়েছি, যেখানে পুকুর ভরাট হচ্ছে। এটা কি পুকুর ছিল? আমরাও দেখছি যে জল জমে আছে, পুকুরের মতন অবস্থা। বাস্তবে আমার বাড়ি ঠিক এই পুকুরের সাথে লাগাই। ছোটবেলা থেকে, মানে আমার বাপ কাকাদেরও আগে থেকে এখানে দীর্ঘদিন ধরে একটা পুকুর ছিল। তো বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখছি কিছু বাইরের লোকজন, আমরা তাদেরকে চিনি না, তারা অনবরত রাতের অন্ধকারে ডাম্পারে করে মাটি নিয়ে এসে এই পুকুর ভরাট চালাচ্ছে।
আমরা দু একবার বাধা দিই, কারণ আমাদের বিদ্রোহী মোড় সংলগ্ন এলাকায় সামান্য বৃষ্টি হলে যেরকম হাঁটু অবধি জল উঠে যায়, সেই জায়গা থেকে এই পুকুরটা আমাদেরকে অনেক স্বস্তি দেয়। সেই জলগুলো সব পুকুরে গেলে আমরা অনেক স্বস্তি পাই। তাই আমরা ওটা গিয়ে নিয়ে যারা মাটি ভরাটের কাজ করছে তাদেরকে আমরা জানাই যে মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন পুকুর ভরাট একদম অবৈধ, আপনারা কেন পুকুর ভরছেন। আমরা অনেকবার বারণ করা সত্ত্বেও তারা নিজেদের কিছু ক্ষমতাবান লোকজনের সাহায্যে হয়তোবা আমাদের কোনো কথা পাত্তা দেয় না এবং তারা মানে অনবরত কাজ চালিয়ে যায়। প্রশাসনকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা বারংবার প্রশাসনকে জানিয়েছি। আমাদের গতকাল রাতে ফাইনালি যখন দেখলাম রাত্রিবেলা ডাম্পারে যখন মাল পড়ে, রাত্রি 2টা 2:30 সারা রাত ধরে 5টা 6টা অবধি মাল পড়ে এবং ওই ডাম্পারের যে ভয়ঙ্কর আওয়াজ, সেই আওয়াজে বাড়িতে যে সমস্ত রোগী পেশেন্টরা রয়েছে তাদের জীবন একদম অষ্টাগত হয়ে ওঠে। তো সেই কারণে বাধ্য হয়ে কালকে রাতে আমি প্রশাসনকে ফোন মারফত জানাই যে এরকম রাতে অবৈধভাবে পুকুর ভরাট করা হচ্ছে এবং তারপরে প্রশাসন এসে নিয়ে দ্রুততার সাথে এখানে কাজটা এসে এটা বিশাল বড় একটা পুকুর তো দেখা যাচ্ছে, ভরাট করেছে রাতারাতি। বিশাল বড় শুধু পুকুর নয়, রায়গঞ্জের প্রাণকেন্দ্র বিদ্রোহী মোড়ের মতো জায়গায় এরকম একটা পুকুর। আমরা জানি রায়গঞ্জের মাঝে এখন শহরের মাঝখানে পুকুর, নদী নালা সবগুলির যেরকম পরিস্থিতি হয়ে গিয়েছে, মানুষের মানে চারিদিকে জনবসতি এত বেড়ে গিয়েছে, সেখানে এই পুকুরটা আমাদের পরিবেশ রক্ষার সামঞ্জস্যতা বজায় রাখার জন্য প্রচণ্ড দরকারি একটা জিনিস। সেটাকেও যদি এইভাবে রাতের পর অন্ধকারে এইভাবে মাটি ভরাট করে নিয়ে ভর্তি করে দেয়, সেক্ষেত্রে কি চাচ্ছেন আপনারা এখন? আমরা অবশ্যই চাই যে যত তারা দ্রুত সম্ভব এই অবৈধ কাজ যাতে বন্ধ হয় এবং আমাদের রায়গঞ্জের লোকজন যাতে স্বস্তি পায়। রেডি। আপনার নাম? আমার নাম পিনাকি পাল। বলছি, একটা পুকুর ভরাটের অভিযোগ, এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, হ্যাঁ। এটা পুকুর ছিল? হ্যাঁ, এটা পুরো একটা বড় পুকুর ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখানকার স্থানীয় বাসিন্দা, বিদ্রোহী মোড়ে বাড়ি আমার। তো বিষয়টা হচ্ছে এত যে চারিদিকে জল জমছে, বিদ্রোহী মোড়ে এই বৃষ্টির মধ্যে এরকম জল জমছে, এগুলো নিয়ে এত রকম প্রতিবাদ হচ্ছে, কিন্তু মেন কারণই এইখানে জল জমাটা। এটা বিগত প্রায় 100 থেকে 150 বছরের পুরনো। আমরা ছোটোবেলা থেকে জন্মের পর থেকে এখানে পুকুর দেখছি। তো আজকে এই পুকুরটা ভরে যাচ্ছে, বিদ্রোহী মোড়ে জল হওয়ার মেন কারণই এটা। তো রাতের অর্ডারে প্রায় প্রত্যেক দিন 50-100 ডাম্পার প্রত্যেক দিন এখানে মাটি পড়ে। আমরা বহুবার এখানে আটকানোর চেষ্টা করছি, পদক্ষেপ নিয়েছি, কোনো কাজ হয় না। শেষমেশ কালকে আমরা প্রশাসনকে জানিয়েছি, জানানোর পর তারপরে কালকে রাতে কাজটা বন্ধ হয়েছিল। কারা করতেছে বা কিছু কিছু জানা গেছে? সেই ব্যাপারে তো আমরা সঠিক বলতে পারবো না কারা করছে, সব বাইরের লোকজন। হ্যাঁ, শহরের প্রাণ কেন্দ্রে এসে এরকম করে? হ্যাঁ, পুরো চলছে। এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সেরকম সুরাহা পাননি? না, সেরকমভাবে পাইনি। আর এটাতে সেরকমই কেউ বড় লোকজন এটাতে জড়িত আছে না। তো এইভাবে তো আর বিদ্রোহী মোড়ের মতো প্রাণ কেন্দ্রে এইভাবে হয় না। যখন আমরা বলতে যাই তখন অনেকেরই ওর নাম বলে, কিন্তু সেইভাবে কেউ সামনে আসে না। আমরা বহুবার বলছি, কোনো কাজ হয়নি। আর এরপরে যদি কাজ না হয়, আমরা এরপরে পাড়া প্রতিবেশী মিলে, স্থানীয় মহিলা, বাচ্চা, বয়স্ক যারা আছে, আমরা সবাই মিলে এরপরে আমরা এখানকার এটা নিয়ে আমরা প্রতিবাদ করব। রাতের অন্ধকারে প্রসঙ্গে রায়গঞ্জ পৌরসভার উপপৌর প্রশাসক তিনি কি জানিয়েছেন শুনবো। দাদা, একটা পুকুর ভরাট শহরের মধ্যে হচ্ছে, সেখানে আপনার নাম উঠে আসছে যে আপনি ভরাট করেছেন অবৈধ। আমার নাম উঠে আসছে না, নাম ওঠানো হচ্ছে, কিন্তু পুকুর কার যার, আমার পুকুর নয়। কে ভরছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এবং পুকুরের যদি ন্যায্য কাগজ আছে না আছে সেটা দেখবে প্রশাসন। এর মধ্যে পৌরসভার কোনো ভূমিকা নেই। ব্যক্তিগতভাবে আমার না নামে পুকুর, না আমার কেনা পুকুর, না আমার কোনো ডাম্পার চলে। এগুলো কারো কারো মস্তিষ্ক প্রসূত, কিভাবে ঘোড়াদার সাদা জামাটায় কালি লাগানো যায়। দ্যাটস অল। আমরা দেখলাম রায়গঞ্জ শহরে কিন্তু পুকুর ভরাট চলছে অবৈধভাবে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে। আমরা কথা বলে নেবার চেষ্টা করবো। রায়গঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপিয়া সাহা। পাপিয়া, ঠিক কি ঘটনা ঘটেছে, বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, যদি বিস্তারিতভাবে তুলে ধরো। একদমই অমৃত, যেভাবে আমরা দেখলাম ভিডিওতে, কি এই যে ভিডিও ভাইরাল ভিডিও হয়েছে
যে রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড় এলাকা, সেখানে একটি 200 বছরের পুরনো পুকুর ছিল। আর সেই পুকুরে রাতের অন্ধকার হলেই সেই সময় ডাম্পার এসে মাটি ফেলে ওই পুকুরটিকে ভরাট করছিল। আর সেই সময় কিন্তু স্থানীয়রা লক্ষ্য করেছে বিষয়টি, এবং যে সমস্ত বাজার এলাকার দোকানদার রয়েছে তারা রীতিমতো পুষছে, কারণ এই শহরে বেশি জল, যত নালা নদীর জল সব কিন্তু পুকুরে গিয়ে জমাট হতো। ফলে পুকুর বন্ধ হওয়ার ফলে কিন্তু শহরের মধ্যে জল জমে যাচ্ছে, শহর থেকে জল বেরোতে পারছে না। এবং তারপরেও যেখানে বেশ কিছুদিন আগেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছিলেন কোন রকম পুকুর ভরাট করা যাবে না, জেলা প্রশাসন থেকেও কিন্তু জানানো হয়েছিল যে কোন রকম পুকুর অবৈধভাবে ভরাট করা যাবে না। তারপরেও এই ধরনের ঘটনায় রীতিমতো ক্ষোভে পুষছে এলাকাবাসীরা। এবং একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কিন্তু স্পষ্টতই সেই ডাম্পারের চালক দাবি করেছে যে উপপুর প্রশাসকের নাম উঠে এসেছে, এবং এই ঘটনায় সম্পূর্ণই কিন্তু অস্বীকার করেছে উপপুর প্রশাসক। তিনি জানিয়েছেন এই পুকুর তার নয়, তার নামে কোনো ডাম্পার চলে না, এবং তাকে জোর জবরদস্তি মস্তিষ্ক প্রসূত ভাবে কেউ বা কারা ফাঁসাচ্ছে, এই অভিযোগ কিন্তু সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তিনি। এবং পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে পৌঁছে গিয়ে সেখানে আপাতত বন্ধ রেখেছে কাজ। অনেক ধন্যবাদ পাপিয়া তোমাকে। পাপিয়া সাহা উত্তর দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন। আপাতত এই অবৈধ পুকুর ভরাটের কাজ বন্ধ রেখেছে পুলিশ প্রশাসন। কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। তবে পুকুর ভরাটের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন এবং আগামীতেও হবেন বলে জানান স্থানীয়রা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রায়গঞ্জ শহর জুড়ে।